আপনারা এই পহেলা বৈশাখ দিনটা বিশেষভাবে পালন করবেন। এবং তুলসীর মাহাত্ম্য যে কথা বলছিলাম, এই বৈশাখ মাসে তার অপরিসীম মাহাত্ম্য রয়েছে তুলসী দেবীর। তার আগেই তুলসী দেবী যদিও বৃষ্টির সময় রোপণ করলেই ভালো হয়, কিন্তু এখনও তুলসী দেবীর রোপণ আপনারা করতে পারেন। একাদশীর দিন তো রোপণ করতেই পারেন, তবে দ্বাদশীর দিনে তুলসী চয়ন বা তুলসী রোপণ বা তুলসীকে অন্য কোনো তাকে স্পর্শাদি করে কোনো সেবা ইত্যাদি দ্বাদশীর দিনে না করাটাই ভালো। ওই জন্য একাদশীর দিনে রোপণ করুন। আচ্ছা, রোপণ বা প্রতিষ্ঠা করার জন্য কী মন্ত্রাদি দেবেন? দেখুন, আমাদের হলো ভক্তিযোগ, সহজ সরল, এবং সবার যে মন্ত্রটা জানা আছে সেটা হলো মহামন্ত্র। আর আমার গুরুপাদ পদ্ম খুব সহজ সরলভাবে ভক্তিযোগের কথা বলেন, তাই আমি বাহ্যাড়ম্বের কথা আপনাদেরকে বলতে পারবো না। আপনারা তার আগের দিন থেকে একটু প্রস্তুতি নিন, শুচি শুদ্ধতা রক্ষা করুন। যারা একাদশী করেন তারা তো সব ঠিকই আছেন, যারা ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ তাদের ক্ষেত্রে তো খুব একটা অসুবিধা নেই, কিন্তু যারা নতুন, যারা সেরকমভাবে করতে